সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে এই ভিডিও সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দেব। প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সমস্ত গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলি রয়েছে, প্রত্যেকটা স্কুলের সেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 5 to 9 সমস্ত ছাত্রছাত্রীদের প্রমোশন অ্যান্ড ডিটেনশন এই কাজটি প্রত্যেকটি স্কুলকে করতে হয়। সুতরাং এই ভিডিওতে আমি আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে এবং নির্ভুলভাবে সঠিক প্রসেসে আপনারা এই প্রমোশন ডিটেনশনের কাজটি করবেন, সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসিং দেখাবো। আর এই ভিডিওটি মূলত যে সমস্ত স্কুলের সঙ্গে যারা জড়িত তাদের জন্য এই ভিডিওটি স্পেশালি, এবং যারা অন্যান্য ভিউয়ার্সরা যারা রয়েছেন আপনারা দেখে নিতে পারবেন, আপনারা জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাদের সন্তানরা যে স্কুলে পড়াশোনা করে তাদেরকে কিন্তু এইভাবে বাংলার শিক্ষা পোর্টালে গভর্নমেন্টের একটি পোর্টাল রয়েছে, যেখানে প্রত্যেকটি স্টুডেন্টের রেজিস্ট্রেশন রয়েছে, তাদের স্টুডেন্ট আইডি রয়েছে গভর্নমেন্ট ভাবে। তো সেই স্টুডেন্টদেরকে যখন একটা ক্লাস থেকে তারা পাস করে অন্য একটা ক্লাসে যখন তাদের প্রমোশন হয়, তখন তাদেরকে এইভাবে গভর্নমেন্ট পোর্টালে সেই সমস্ত স্টুডেন্টদেরকে প্রমোশন করাতে হয়, এবং যারা ফেল করে যায় তাদেরকে ডিটেন করাতে হয়। তার প্রসেস আমি দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা করবেন। অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন আপনারা কোন স্কুল থেকে দেখছেন আপনারা আপনাদের স্কুলের নাম এবং ঠিকানাটি দেবেন, এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে এই বাংলা শিক্ষা পোর্টাল রিলেটেড যে কোনো কোয়ারিজ আপনারা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। এবং যারা প্রথমবার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের স্কুল রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আমি সবার প্রথম আমার চ্যানেলে নিয়ে আসি। এই ভিডিওতে মূলত আমি প্রমোশন ডিটেনশন আপনারা কিভাবে করবেন সেটা দেখাবো। আপনারা আপনাদের যে লগইন আইডি রয়েছে বাংলা শিক্ষা পোর্টালে সেটা লগইন করবেন, এবং লগইন করার পরে এই পেজে আপনারা চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্রমোশন এন্ড ট্রান্সফার, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন স্টুডেন্ট প্রমোশন এন্ড ডিটেনশন, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে আপনারা ঠিক এই পেজটাকে ভালো করে লক্ষ্য করুন, উপরে স্কুল এক্সামিনেশন কথাটা লেখা রয়েছে, এবং আপনাকে এখানে 5, 6, 7, 8 and 9 এই 5টি ক্লাসের প্রমোশন ডিটেনশনের জন্য আপনাদেরকে সাবমিট করার অপশন দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে আমি একটি ক্লাসকে ওপেন করে দেখাবো। ধরুন আমি ক্লাস 5 এর সবকটি পেন্ডিং রয়েছে, আমি এখন ক্লাস 5 এর যদি প্রমোশন ডিটেনশন করতে চাই তাহলে আমি প্রথমে এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনারা দেখুন আমাদের যত স্টুডেন্ট রয়েছে প্রত্যেক স্টুডেন্টের ডিটেলস এখানে কিন্তু শো করছে, প্রত্যেকের রয়েছে। আমাদের গতবারে যেভাবে সিরিয়ালি ছিল পোর্টালে সেই মতো করে এখানে কিন্তু সিরিয়াল চলে এসছে। এবারে বিষয়টা হচ্ছে যে যখন আপনারা প্রমোশন করবেন তখন ঠিক এই জায়গাতে লক্ষ্য করুন, এই ডান দিকে দুটো অপশন প্রমোশন সেকশন রয়েছে, এবং একদম ডান দিকের শেষে রয়েছে রোল নাম্বার। আমাদেরকে মূলত এই দুটো জিনিস বা দুটো অপশনকে আমাদেরকে চেঞ্জ করতে হয়। যদি আপনি সেকশন চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই এখানে এ বি দুটো সেকশন রয়েছে। আপনি যে স্টুডেন্টকে আপনি যে সেকশনে রাখতে চাইছেন তাকে আপনি সেই মতো অপশন আপনি সিলেক্ট করে নিতে পারেন, এ সেকশন বি সেকশন আপনার মতো সিলেক্ট করে নিতে পারেন। তবে এখানে আপনাদেরকে যেটা বলবো যে সঠিক প্রসেস, যে প্রসেসে করলে আপনি নির্ভুলভাবে এবং সঠিকভাবে এবং কম সময়ের মধ্যে আপনারা এন্ট্রি করে নিতে পারবেন, তার সঠিক প্রসেস আপনারা এই পেজটিকে আপনারা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। কন্ট্রোল পি প্রেস করে আপনারা Ctrl+P প্রেস করে আপনারা এই পেজটিকে একটু বড় হয়ে দেখায়, আপনারা এখানে সেটিং এ এসে আপনারা স্কেল যেটা কাস্টম সাইজ 90% 99% হয়ে আছে, এটাকে আপনারা চাইলে একটু কমিয়ে 70% করলে দেখুন সঙ্গে সঙ্গে আপনারা এদিকে বাঁ দিকে এখানে আপনারা প্রিভিউ দেখতে পাবেন। এখানে দেখুন পুরো পেজটা কিন্তু সুন্দরভাবে চলে এসছে। আর যখন আপনি স্কেলটাকে বড় রাখবেন তখন পুরো পেজটা আসবে না। এখানে দেখুন প্রমোশন ডিটেনশন ক্লাস পর্যন্ত এবং সেকশন পর্যন্ত শো করছে, বাকিটা আসছে না। অতএব আপনারা এখান থেকে স্কেলটাকে সিলেক্ট করে নিয়ে আপনারা প্রিন্ট আউট দিয়ে দেবেন। এবারে যখন আপনারা প্রিন্ট আউট করে নিলেন, এবারে আপনারা ম্যানুয়ালি একটা কাজ করে নেবেন। আপনাদের কাছে যে রেজাল্ট শিটটা রয়েছে র্যাঙ্ক ওয়াইজ,
কোন স্টুডেন্ট কত র্যাঙ্ক করেছে, রোল নাম্বার করেছে, তার যে ম্যানুয়াল যে পেজটা আপনার হাতে রয়েছে, সেই পেজ ধরে ধরে আপনারা ওই প্রিন্ট আউটের পাশে রোল নাম্বারের পাশে তার প্রেজেন্ট রোল যে নাম্বারটা হয়েছে, অর্থাৎ সে প্রমোশন হয়ে যে ক্লাসে সে প্রমোশন হচ্ছে সেই ক্লাসের তার কি রোল নাম্বার হয়েছে, আপনারা এই রোল নাম্বারটা পাশে পাশে আপনারা সবকটা পেন দিয়ে লিখে নেবেন। ফার্স্ট লিখে নেওয়ার পরে এটা যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং আপনি অনলাইনে ঢুকে এবং কম সময়ের মধ্যে 5 মিনিট সময় আপনি দিলেই আপনার কিন্তু আপনি এন্ট্রিটা করে নিতে পারবেন। এরপরে আমি দেখাবো, ধরুন আমাদের এই একটি স্টুডেন্ট, তার 1 রোল নাম্বার ছিল, এখন আমি ধরে নিচ্ছি তার রোল নাম্বার 3 হয়েছে, সঙ্গে সঙ্গে আমি এটাকে 1 মুছে 3 করব। আমার কাছে সিরিয়ালি আপনি প্রিন্ট আউটটা নিয়েছেন, যে কারণে সিরিয়ালের কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র আপনি এই সিরিয়ালগুলোকে ব্যাকস্পেস দেবেন এবং আপনার ম্যানুয়ালি আপনি যে পেন দিয়ে যে রোল নাম্বারটা করেছেন সেই রোল নাম্বারটা আপনি এন্টার করে যাবেন। এইভাবে আপনি কমপ্লিট করে নেবেন। পুরোটা কমপ্লিট করার পরে আপনারা প্রথমে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করার পরে আমি যেহেতু 5 এর কাজটি করছিলাম, দেখতে পারবেন এখানে ফাইনালাইজ অপশনটা চলে আসবে। যদি আমি সেভ অ্যাজ ড্রাফট করে দিই তাহলে সাবমিটের পাশে একটা ফাইনালাইজ অপশন চলে আসবে, তখন আপনারা ফাইনালাইজ অপশনে ক্লিক করে আপনারা প্রমোশনটিকে ফাইনালাইজ করতে পারবেন। সুতরাং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বা স্কুলের যদি আপনি স্টাফ হয়ে থাকেন, আপনি যদি এই ভিডিও দেখে থাকেন, আপনি বাংলা শিক্ষা রিলেটেড যে কোনো কোয়ারিজ বা যদি হেল্পের প্রয়োজন হয়, আপনি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার স্কুলের নাম এবং ঠিকানা দিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেব। ধন্যবাদ।